আজ যশোরের কেশবপুরে আনুমানিক ১৬ থেকে ১৮ শতকের একটি ঐতিহাসিক পুরানো মসজিদের দেখা পেলাম। আগেও অনেকবার এই পথ দিয়ে এসেছি, কিন্তু এর দেখা কিন্তু আমার মেলেনি। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেলস ফেসবুক পেজ মিস্টার অন্তর্স ডায়েরি। আজ ভাই ব্রাদারদের সাথে একটা শর্ট ট্যুরে চলে আসলাম যশোরের কেশবপুরে। কিন্তু কেশবপুরে অনেকবারই এসেছি, কিন্তু এটার দেখা কিন্তু আমার কখনোই মেলেনি। এটা আমার চোখেও কখনো পড়েনি। আসলে যশোর থেকে মনিরামপুর হাইওয়ে হয়ে যখন ডান দিকে মধুসূদন দত্তের ফলকটা পড়ে, তার ভেতর দিয়ে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে মধুসূদন দত্তের বাসার দিকে যেতে এটা ডান হাতেই পড়বে। এই মসজিদটার নাম কি যেন বলছিল স্থানীয়রা, যে শাহপুরা মসজিদ মেবি, সঠিক আমি মনে করতে পারতেছি না। কিন্তু তারা বলতে চাচ্ছে এটা হচ্ছে ১৬ শতকের একটা ঐতিহাসিক নিদর্শন বা মসজিদ। কিন্তু এখানে লেখা রয়েছে আনুমানিক ১৮ শতকের নিদর্শনটি। স্থানীয়রা বলতে চাচ্ছে যে এটা ১৬ শতকের। এটাই আমি কিন্তু আমার চোখে কখনোই পড়েনি আসতে পথে, কখনোই। এবার চলে আসলাম মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘরে। আপনারা যারা এখানে আসার প্ল্যানিং করতেছেন তারা কিন্তু রবিবারে আসবেন না, এবং সোমবার হাফ ডে বন্ধ, এটা ভেবেই কিন্তু আসবেন। না হলে কিন্তু আপনাদের আবার বাড়ি ফিরে চলে যেতে হবে। এক কথায় রবিবার বন্ধ আর সোমবারে হাফ ডে বন্ধ, এটা কিন্তু ভেবেই কিন্তু আপনারা আসবেন এখানে। না হলে কিন্তু আপনাদেরকে আবার বাড়ি ফেরত যেতে হবে। না হলে ওই পাশের থেকে দেখেই, এভাবে আমার ভিডিও দেখেই আপনাদের শান্ত থাকতে হবে। এবার আপনারা যারা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন এবং তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু ইতিহাসটা লেখা রয়েছে। এবার আমরা চলে আসলাম একদম কপোতাক্ষ নদের কাছে। সেখানে একটি মাইকেল মধুসূদন দত্তের একটি ভাস্কর্য বানানো রয়েছে। আমার ভাই ব্রাদাররা ওখানে হচ্ছে ছবি তুলতেছে। আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে ওখানে, এই কারণে ছবি আমি আর তুলতেছি না, আমি জাস্ট ভিডিও করতেছি। যেহেতু শর্ট ট্যুর ছিল, আহামরি বেশি কোনো ভিডিও আমি বানাইনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকুন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে ফলো দিন বা লাইক করুন।